দর্শক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং শিবিরের সাংঘর্ষিক পরিস্থিতি যখন আমরা দেখছি এবং সেই পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে, পরিস্থিতি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকে করছেন। এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হচ্ছে, যেগুলো আমরা স্পষ্ট দেখেছি। চট্টগ্রামের সিটি কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হলো, অন্যদিকে অন্য বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তেজিত হওয়ার চেষ্টা করছে। এটা সার্কেলটা আরও বড় হতে পারে এরকম আশঙ্কা যখন করা হচ্ছে, তখন আজকে বিএনপি মহাসচিবের একটা বক্তব্যে কেন যেন আমি নিজেও কনফিউজড হয়ে গেছে। তার বক্তব্যে মনে হলো যে বিএনপি এখন জামাতকে কিভাবে নির্মূল করা যায় সেই চেষ্টা করছে। অর্থাৎ বিএনপি বুঝে গেছে যে জামাতকে নির্মূল করতে না পারলে তাদের জন্য রাজনীতি করা এবং সরকার চালানোটা অনেক বেশি কঠিন হবে। কিন্তু শব্দটা নির্মূল হওয়াটা কতটা যুক্তিযুক্ত, নির্মূল করা এই শব্দ যুগল ব্যবহার করাটা কতটা যুক্তিযুক্ত, এটা গণতন্ত্রের ভাষা কি না, এটা গণতন্ত্রের সৌন্দর্য কি না। জামাত যত ক্ষতিকর বস্তুই হোক না কেন, দেশের জন্য ক্ষতিকর হোক, রাজনীতির জন্য ক্ষতিকর হোক, কিংবা বিএনপির জন্য ক্ষতিকর হোক, তাকে নির্মূল করতে চাওয়া এই ব্যাপারটা পজিটিভ কিনা সেটা যেমন বিবেচ্য, তেমনি আমরা এই আলোচনাটাও করে বুঝতে চাই যে বিএনপি এতদিনে এসে কি বুঝছে যে জামাত তাদের জন্য কিংবা কখনো কখনো গোটা রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার জন্য একটা আতঙ্ক হয়ে যেতে পারে। চলুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, কি বোঝাতে চাইলেন, তিনি যেটা বোঝাতে চাইলেন সেটা বিএনপির ভাষ্য কিনা, আর বিএনপির ভাষ্য যদি সেটা হয় তাহলে সামনের দিনগুলোতে আরও কি ভয়াবহ চিত্র আমরা দেখতে চলেছি সেগুলো একটু অনুমান করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথা। তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে যে বিএনপি জামাতের বিদ্বেষটা ক্রমেই বাড়ছে এবং এতদিনে এসে বিএনপি সত্যি সত্যি অনুধাবন করতে শুরু করেছে যে জামাত তাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা, একটা বড় ডিস্টার্ব। তাদের এগিয়ে চলা, সরকার চালানো, রাজনীতি চালানো, এটার জন্য জামাত একটা ভয়াবহ আতঙ্ক তাদের জন্য। সেই কারণেই তিনি কি বলছেন, যুগান্তরের শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। মির্জা ফখরুল রাজনৈতিকভাবে নির্মূলের এই নির্মূল শব্দটা যখন আপনি ব্যবহার করবেন তখন ব্যাপারটা এরকম মনে হতে পারে যে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে কিনা। যে মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, তাদের উপরে নিষেধাজ্ঞা রয়েছে, কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক সেই মুহূর্তে রাজনীতি শূন্য মাঠ বিএনপি চাইছে কিনা সেটা যেমন একটা বড় ব্যাপার, তেমনি অনেকদিন থেকে এই আলোচনাটাও চলছিল যে জামাত যখন বিরোধী দলের অবস্থানে রয়েছে তখন সেই জামাতকে মোকাবেলা করা বিএনপির পক্ষে, বিএনপির একার পক্ষে সম্ভব নয়। যদি সত্যি তারা জামাতকে মোকাবেলা করতে চায় এবং সামনের দিনে জামাত লাভবান হয়ে সরকার গঠনের দিকে যেতে পারে, এই সম্ভাবনাকে তারা যদি নস্যাৎ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে কৌশলে হলেও আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে হবে। কারণ আওয়ামী লীগই জামাতের জন্য সবথেকে বড় আতঙ্ক। আওয়ামী লীগ যদি মাঠে থাকে তাহলে জামাতকে নিয়ে বিএনপির যে ভয় এবং শঙ্কা, সেই ভয় এবং শঙ্কাটা অনেকখানি কমে যাবে। এই বক্তব্য অনেক বিশ্লেষকের মুখে আমরা ইদানিং খুব বেশি করে শুনছি। বিস্তারিত খবরে একটু যাই, কি বলছেন মির্জা ফখরুল। আসলে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত ভোটও মেনে নিয়েছে, রেজাল্টও মেনে নিয়েছে, আবার নতুন নতুন করে প্রতিদিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি, এই তত্ত্ব তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে সবথেকে বেশি যে প্রভাব, সেই প্রভাবটা ছিল জামাত এবং এনসিপির।
প্রফেসর ইউনূস সরকার তাই করেছে যা জামাত এবং এনসিপি চেয়েছে। সর্বশেষ নির্বাচনের রেজাল্টটা তাদের পক্ষে দিতে না পারার ব্যর্থতা ছাড়া যা কিছু প্রফেসর ইউনূস সরকার করেছে সবই জামাত এনসিপির কল্যাণে এবং তাদের মন জোগানোর জন্যই করেছে। এটা আমরা প্রকাশ্য দিবালোকের মতো সত্য দেখেছি। হঠাৎ করে নির্বাচনে এসে তাহলে প্রফেসর ইউনূস ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেন বিএনপিকে জেতাবে? তাতে তার লাভ কি? যে দলকে তিনি হাতে ধরে জন্ম দিলেন, তৈরি করলেন, যে দলের সঙ্গে সবথেকে বেশি সখ্যতা তৈরি করলেন, যে দলের প্রভাব এই সরকারের প্রতি, যে দুই দলের প্রভাব সরকারের উপরে সবথেকে বেশি ছিল, যে দলগুলোর প্রভাবের কারণে তিনি ভারতের বিরোধী রাজনীতি এবং ভারতের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করে পাকিস্তানের সঙ্গে পীড়িত শুরু করলেন, সেই দলগুলো যদি এখন এসে বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএনপি জিতেছে, এটা মানে বিএনপির জন্য মেনে নেওয়া তো কঠিন হবে। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই ধরনের ভূমিধস বিজয় পাওয়া সম্ভব কিনা যদি পরিস্থিতি প্রতিকূলে থাকে, তা সেটা একটা বড় গবেষণার ব্যাপারই হতে পারে। তিনি আর কি বলছেন? জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিয়ে যেতে চায় কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতন ভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। তিনি বলছেন যে তাদের যে অতীত ইতিহাস আমরা জানি। আপনারা জানেন এখন এসে 2024-এর পট পরিবর্তনের পরে যখন আওয়ামী লীগবিহীন ফাঁকা মাঠ, যখন আপনি দেখছেন যে আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে না, তখন আপনার জামাতকে বিরোধী দল হিসেবে মেনে নিতে সমস্যা হয়নি, কিংবা জামাতের সঙ্গে দূরত্ব তৈরি করতে সমস্যা হয়নি। কিন্তু লোকজন তো একথাও বলে, যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হতো, কিংবা আগামীতে যখন আওয়ামী লীগ ফিরে এসে নির্বাচন করবে তখন আবার জামাত বিএনপি এক হয়ে যাবে, কিংবা সেটা যদি সত্য নাও হয় তাহলেও আমরা মানে সর্বশেষ তাদের শাসনকালে কি দেখেছি, 2001 থেকে 2006 জামাতের দুইজন মন্ত্রী হয়েছেন এবং সেই দুইজন হয়েছেন যারা যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড তাদের হয়েছিল। পরবর্তীতে তাদের গাড়িতে পতাকা দিয়ে বিএনপি বিতর্কের জন্ম দিয়েছেন। সেই বিএনপির কাছে আজকে জামাত খুবই খারাপ হয়ে গেছে, জামাত যুদ্ধাপরাধীর দল হয়ে গেছে। এই ব্যাপার অনেকে বলে বিএনপিকে ট্রল করার চেষ্টা করেন, কিন্তু এই ট্রল করা বোধহয় কতটা নৈতিক হবে কিংবা উচিত হবে সেটাও ভেবে দরকার। কারণ রাজনীতিতে সময়ের স্রোতে, সময়ের ধারাবাহিকতায় অনেক পরিবর্তন আসে। অতীতে রাজনৈতিক দলগুলো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকলে সেই ভুলগুলো পরবর্তীতে সংশোধন করে। গতি প্রকৃতি একভাবে চলে না। রাজনীতিতে মিত্র শক্তি বলে কোনো স্থায়ী শক্তি নেই, শত্রু বলে কোনো স্থায়ী শক্তি নেই। এই পরিবর্তনগুলো কিন্তু মানে একটা রেগুলার চেঞ্জের মতো। সুতরাং গতকালকে বিএনপির অবস্থান ওইটা ছিল বলে আজকে বিএনপির অবস্থান নতুন অবস্থান হতে পারবে না, জামাত বিরোধী অবস্থান হতে পারবে না, সেটা তো আর বলা যায় না। আজকে রাজধানীর নয়াপল্টনে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। জামাতের আমিরের বক্তব্যকে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টির তৈরির প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত। দীর্ঘ 18 বছরের মানে যে কথাগুলো কমন কথা, সেই কমন কথাগুলো বলেছেন। কিন্তু তার কথাই যে শব্দ দুটা নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে জামাতের রাজনীতি নির্মূল করা। এই যে নির্মূল করা, এই বক্তব্যটা মানে আপনি জামাতের সমর্থক না হতে পারেন, জামাতের সমালোচক হতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন কোনো দলের ব্যাপারে নির্মূল করা এই শব্দ যুগল ব্যবহার করা হবে, তখনই সেটা গণতন্ত্র থেকে ছিটকে গেলাম কিনা, আমরা গণতন্ত্রের ভাষা বহির্ভূত ভাষা ব্যবহার করলাম কিনা, সেই ব্যাপারে কিন্তু প্রশ্ন উঠবে। কারণ আপনি ক্ষমতায় আছেন বলে আপনার বিরোধী পক্ষ কিংবা আপনার যারা মতামত সাপোর্ট করে না তাদেরকে আপনি নির্মূল করবেন, তাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করে দেয়া হবে। হ্যাঁ, আপনি বলবেন রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, রাজনৈতিকভাবে তাদেরকে মানে কি বলবো যে তাদের এমন একটা অবস্থা করা হবে যেন তারা রাজনৈতিকভাবে মাজা সোজা করে দাঁড়াতে না পারে। সেটা রাজনীতি দিয়ে, সুষ্ঠু সুন্দর রাজনীতি দিয়ে। কিন্তু নির্মূল করা এই ভাষাটা ব্যবহার করা উচিত হলো কিনা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শিক্ষক মানুষ,
তিনি হয়তো বিবেচনা করে দেখবেন যে এটা মানে সৌন্দর্যের ভাষা হলো কিনা, কারণ পরবর্তীতে অন্য কোনো দল যদি বিএনপির ক্ষেত্রে এই শব্দযুগল ব্যবহার করে যে বিএনপিকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে, তাহলে সেটা বেমানান দেখাবে। যেমন এখন মানে জামাতের ব্যাপারেও বলছি, যাদের রাজনীতি নিয়ে এত সমালোচনা, এত কিছু, কিন্তু যখন আমরা দেখছি যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগের রাজনীতি অলরেডি নির্মূল করা হয়েছে, ঠিক সেই সময় আবার আরেকটা দলের রাজনীতিও যদি আপনি নির্মূল করে দেন, তাহলে তো বহুদলীয় গণতন্ত্র আর থাকলো না। আবার অনেকে বলতে পারেন যে জামাত যে রাজনীতি শুরু করেছে এবং জামাত যে পাকিস্তান পন্থার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাইছে অনেকের মতে, তাতে তাদের রাজনীতি নির্মূল করাই উচিত। সেটা ভিন্ন বিতর্ক। জামাত মানে সাংবিধানিকভাবে ৭১-এর ভূমিকার জন্য দল হিসেবে যেহেতু তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের সংজ্ঞায়, সেহেতু দল হিসেবে তাদের বিচার হবে কিনা, সেই বিচারের ব্যবস্থা বিএনপি সরকার করবে কিনা, সেটা আদালতের ব্যাপার, বিচার প্রক্রিয়ার ব্যাপার। আদালতে যদি এই দলকে বলা হয় যে এই দল ৭১-এর ঘটনার কারণে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সেটা ভিন্ন বিষয়, একেবারে আইনি ব্যাপার। সেই আইনি ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো সমর্থন দেবে, কিন্তু সেটা কোনোভাবেই রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।